একদিকে সে ছিল কোটিপতি, বিশ্বের অনেক বড় ব্যবসায়ী। অন্যদিকে ছিল বিশ্বের বড় বড় রাজনীতিবিদ, রাজা বাদশাহ, ধানুকদের বন্ধু। আর অন্যদিকে সে চালাতো এক গোপন দুনিয়া, যেখানে অল্প বয়সী মেয়েদের শোষণ করা হতো, ভয় দেখিয়ে, টাকা দিয়ে, প্রলোভন দেখিয়ে ধ্বংস করা হতো তাদের জীবন। অ্যাপস্টাইনের ছিল নিজস্ব ব্যক্তিগত দ্বীপ, যার নাম ছিল লিটল জেমস লিটল সেন্ট জেমস আইল্যান্ড। এই দ্বীপকে অনেকেই বলতো পেইড অফ আইল্যান্ড, অর্থাৎ বিকৃত কামানার দ্বীপ। সেখানে কি হতো কেউ কি জানেন? কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, কিন্তু যারা বেঁচে ফিরেছে তাদের বর্ণনায় গা শিউরে ওঠার মতো। ভুক্তভোগীদের ভাষায় তাদের জোর করে তুলে বাধ্য করা হতো, ভিডিও রেকর্ড করা হতো, আর সেই ভিডিও ব্যবহার করেই বড় বড় লোকদের ব্ল্যাকমেল করা হতো। এখানে চলছিল সবথেকে অনেক বড় ভয়ঙ্কর ব্ল্যাকমেল সাম্রাজ্য। 2019 সালে অ্যাপস্টেইন গ্রেফতার করা হয়। বিশ্বের মানুষ ভাবলো এবার বুঝি সত্য প্রকাশ হবে, কিন্তু সত্য একদিন খবর এলো জেলখানায় ভেতরেই সে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত কড়া নিরাপত্তার ভিতরে, জেলখানার ভিতরে কিভাবে একটা মানুষ আত্মহত্যা করে? সেটা কি সম্ভব? সে কি আসলেই আত্মহত্যা করেছে, নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে? আজও এই প্রশ্নের উত্তর নেই। এই ঘটনাটি আমাদের বড় শিক্ষা দেয়, ক্ষমতা, টাকা আর প্রভাব থাকলে মানুষ অনেক অপরাধ ঢেকে ফেলতে পারে, কিন্তু আল্লাহর আদালত থেকে কেউই পালাতে পারবে না। কোরআনের বাণী, নিশ্চয়ই আল্লাহ জালিমদের ছাড় দেন কিন্তু অবহেলা করেন না।